আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি সকাল সন্ধ্যায় এই 11টি দোয়া পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং এই 11টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন 11টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 11টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। আজকের ভিডিওতে আমরা জান্নাতে যাওয়ার অতি মূল্যবান 11টি দোয়া সম্পর্কে শিখে নিব, যে 11টি দোয়া আমাদেরকে সকাল সন্ধ্যা পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাতের নিয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়িয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল করিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দাবান্দীদের জন্য এত সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষের পক্ষে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সৌন্দর্য সম্পর্কে কল্পনা করাও সম্ভব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন। জান্নাতের মধ্যে রয়েছে দুধের নহর, শরবতের নহর। এছাড়াও জান্নাতের মধ্যে এরকম ফল গাছ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি তেজস্ব ঘোড়া যদি 1000 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই ফল গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও প্রত্যেকটি ফল গাছের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন রকমের ফল, আর সেই ফলগুলির মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা যেই স্বাদেই সেই ফলগুলি খেতে চাইবে সেই স্বাদেই তাদের সামনে ফলগুলি চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, জান্নাত হচ্ছে চির সুখ শান্তির জায়গা। সেখানে জান্নাতবাসীরা থাকবে আল্লাহ তাআলার মেহমানের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মেহমানের মতো সেখানে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতবাসীরা যখন যা খেতে চাইবে তাদের সামনে অটোমেটিক চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতি নেককার বান্দাবান্দীদের কোনো কষ্টই করতে হবে না, সেখানে কোনো পরিশ্রম করতে হবে না এবং কোনো ক্লান্তও থাকবে না। সেখানে শুধু আরাম আর আরাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দুনিয়াতে এই অল্প কিছু সময় আমরা ভালো থাকার জন্য, একটু আরাম আয়েশে থাকার জন্য কতই না কষ্ট করি, এমনকি কতই না অবৈধ পন্থায় আমরা টাকা পয়সা ইনকাম করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের জন্য চির সুখ শান্তির জায়গা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা কোনোই নেক আমল করি না। আফসুস আমাদের জন্য। আমাদের উচিত দুনিয়ার পাশাপাশি জান্নাতে যাওয়ার জন্য যে সকল নেক আমল করা প্রয়োজন এবং জান্নাতে যাওয়ার জন্য যে সকল দোয়া পাঠ করার প্রয়োজন সেগুলি পাঠ করে আল্লাহ তাআলার নিকট জান্নাত কামনা করা। কারণ জান্নাত হচ্ছে চির সুখ শান্তির জায়গা। সেখানে মানুষরা অর্থাৎ জান্নাতবাসীরা অনন্তকাল পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দিরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে এই সম্পর্কে জানার জন্য
সাহাবাই কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দিরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটি গোডাউনে পরিণত করা হয়েছে, আর পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীটাকে সরিষা দ্বারা ভরপুর করে রাখা হয়েছে। আর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা আনো। কবুতরটি আল্লাহর হুকুমে দুনিয়াতে আসলেন এবং একটি সরিষার দানা আসমানে নিয়ে গেলেন। অতঃপর আবার 500 বছর পরে আল্লাহ তাআলা ওই কবুতরটিকে বলবেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা আনো। কবুতরটি আল্লাহর হুকুম মতো আবার 500 বছর পরে দুনিয়াতে আসবে এবং একটি সরিষার দানা দুনিয়া থেকে নিয়ে যাবে। এভাবে সে 500 বছর পর পর একটি করে সরিষার দানা আসমানে নিয়ে যাবে, আর এমনিভাবে সম্পূর্ণ পৃথিবীটাকে সে খালি করে ফেলবে। কিন্তু জান্নাতের জীবন অর্থাৎ পরকালের জীবন কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার জান্নাতি বান্দাবান্দিরা অনন্তকাল পর্যন্ত সেখানে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকাল সন্ধ্যায় যে 11টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ আপনি মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি আপনাদেরকে সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করতে হবে। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন, আমিন। সুনানে আবু দাউদ, হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করবে, স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলবে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবে, স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলবে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 4340। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাই এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আমিন। নাম্বার 3, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফ করেন এমনটা নয়, বরং তাওবা ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 2টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আপনি বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও আরও একটি ইস্তেগফার শিখিয়ে দেব, যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা এবং ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ,
বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দার এই তাওবা ইস্তেগফার আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেই দুটি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব। নাম্বার 1, প্রথম ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে শান্তি দান করবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি ইস্তেগফার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও একটি ইস্তেগফার রয়েছে, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি রাতে ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করতে হবে। নাম্বার 4, সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে দোয়াটির কথা জানিয়ে দেব, এই দোয়াটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া, তাই আপনারা সকলেই ভালোভাবে এই দোয়াটি মুখস্থ করে নেবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 1884। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয়, তখন সে যদি 3 বার এই দোয়াটি পাঠ করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিলসিলাতুস সহিহা, হাদিস নং 2686। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমি আবারও বলছি, আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নাম্বার 5, সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তিগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফারটি 1 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তিগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা
মিন শাররি মা সনাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটিকে বলা হয় ইস্তেগফারের রাজা অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার। বুখারী শরীফ হাদিস নং 6306। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তির চাইতে উত্তম নেকামল নিয়ে আর কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারবে না। তবে সে ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করে আমল করবে। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক ও 3 বার সূরা নাস পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই সূরাগুলি পাঠ করবে, তাকে আর কোনো প্রকার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, অর্থাৎ এই 3টি সূরাই তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি ওই দিন সারাদিন শয়তানের ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে এবং সে যে সওয়াব পাবে তার মতো এত অধিক অর্থাৎ উত্তম সওয়াব আর কোনো ব্যক্তি পাবে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করবে। বুখারী শরীফ হাদিস নং 6040। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুনানে আবু দাউদ হাদিস নং 5081। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি সারাদিন জিকির করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। মুসলিম শরীফ হাদিস নং 2726। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 11, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজের শেষে কবরের আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে দুনিয়াবি ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটি সব সময় পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় এই 11টি দোয়া পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সকল বিপদ আপদ বালা মুসিবত দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।